বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 45 থেকে 46 সাইজের কামিজ কাটিং করে দেখাবো। আজকে আমি 46 সাইজের কামিজ কাটিং করছি। 45 46 একই নিয়মে এখানে আপনারা কামিজটা কাটিং করে নেবেন। তো এখানে আমাদের রেডিমেড 3 পিসের কাপড়, যার কারণে এখানে আমাদের হাতার কাপড়টা আলাদা করে নিতে হবে। ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট সবই এখানে আমাদের আলাদা করে নিতে হবে। তো এখানে আমাদের এই যে দাগটা দেখতে পাচ্ছেন, দাগ বরাবর এখানে জাস্ট আমি কাট করে নিচ্ছি। তো এখানে কিন্তু আপনাদের রেডিমেড যখন আপনারা 3 পিস দিয়ে কামিজ কাটিং করবেন, তখন এই যে দাগগুলো থাকবে, দাগ বরাবর এখানে আপনারা এইভাবে করে কাট করে নেবেন। তো এই যে ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট এখানে আমি কাট করে নিয়েছি। এখন জাস্ট আমাদের ফোল্ড করে দিতে হবে। তো প্রথমে এখানে আপনি ব্যাক পার্টটা ফোল্ড করে দিব। ফোল্ড করে দিয়ে সমানভাবে এখানে আমাদের বসিয়ে নিতে হবে। তো খেয়াল করবেন, যখন আপনারা প্রিন্টেড কাপড়গুলো বসিয়ে নেবেন, নিচের দিকে যে প্রিন্টটা আছে সেই অনুযায়ী এখানে আমি বসিয়ে দিয়েছি। এবং ফ্রন্টের পার্টটা খেয়াল করবেন, ফ্রন্টের পার্টে এখানে আমাদের এই যে এখানে আপনাদের একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন, সেই প্রিন্ট অনুযায়ী এখানে আমি ফোল্ড করে দিয়েছি এবং নিচ বরাবর এই ফোল্ডটাকে সুন্দরভাবে করে নিয়ে আমি এভাবে করে বসিয়ে নিয়েছি। তো ব্যাক পার্টের উপর এখানে আমি ফ্রন্ট পার্টটা বসিয়ে নিয়ে এখানে প্রথমে আমাদের লাইনগুলো করে নিতে হবে। তো যেহেতু এখানে 3 পিসের কাপড়, এখানে কিন্তু আঁকাবাঁকা অসমান অংশ থাকতেই পারে। তো এখানে আমি প্রথমে মার্জিন করে নিচ্ছি এবং 1 ইঞ্চি লোয়ার ফোল্ডিং এর জন্য নিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের এক্সেস পার্টটা এভাবে করে কাট করে দিতে হবে। তো এখানে আপনারা উপরের দিকে যে একটা দাগ আছে, সেই দাগ বরাবর বা লাইন বরাবর ধরে এখানে আমি লম্বার মেজারমেন্টটা করে নিচ্ছি। এখানে লম্বা দিচ্ছি 43 ইঞ্চি পরিমাণ এবং হাফ ইঞ্চি কাপড় এখানে মার্জিনের জন্য নিয়ে নিচ্ছি। তো এখানে আমি এভাবে করে লাইন করে দিচ্ছি। তো উপরের দিকে এখানে আমি প্রথমে ব্যাক পার্টের এক্সট্রা পোর্শনগুলো কাট করে নিচ্ছি, কিন্তু ফ্রন্ট পার্টটা বসানোর ক্ষেত্রে এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ এক্সেস করে রাখবো। তো যখন আপনারা এই কামিজ কাটিং করবেন, তখন আপনারা খেয়াল করবেন, তখন আপনারা ফ্রন্ট পার্টের থেকে ব্যাক পার্ট হাফ ইঞ্চি করে বেশি নেবেন। তো এই যে কামিজ টেনে ধরে আর্মহোলের দিকে, এভাবে করে যখন আপনারা কামিজটা কাটিং করবেন, তখন আপনাদের কামিজটা ইনশাআল্লাহ টেনে ধরবে না। তো অনেক সময় দেখা যায় যে কামিজটা তৈরি করার পর এখানে আপনাদের কামিজটা হাতের দিকে টেনে ধরছে। তো এই নিয়ম ফলো করে যখন আপনারা কামিজটা কাটিং করবেন, তখন ইনশাআল্লাহ আর্মহোল বা বগলে এখানে আপনাদের কামিজটা টেনে ধরবে না। তো 45 থেকে 46 সাইজের কামিজের জন্য এখানে আমি শোল্ডারটা নিয়ে নিব 7.5 ইঞ্চি পরিমাণ। তো এখানে আপনারা যারা আরেকটু হেলদি মানুষের জন্য তৈরি করবেন, তখন অ্যাটলিস্ট আপনারা 8.5 ইঞ্চি নিয়ে নেবেন। তো এখানে আমি এভাবে করে লাইন করে দিচ্ছি। এই সাইড থেকে এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ ডাউন করে দিচ্ছি। তো ডাউন করে দেওয়ার পর এই ডাউন থেকে ডাউন মার্কিং থেকে এখানে আমাদের আর্মহোলের মেজারমেন্টটা করে দিতে হবে। তো এখানে আমি আর্মহোল নিচ্ছি 7 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ। তো এখানে আমাদের এই লাইনটা মিলিয়ে দিতে হবে। তো এখানে যে এই লাইনটা পাচ্ছি, এটাই আমাদের চেস্ট লাইন। তো এইভাবে করে লাইনটা করে দিয়েছি এবং লাইনটা করে দেওয়ার পরে এখানে আমাদের নেকের সাইডটা নিয়ে নিতে হবে। এখানে আমি নেকের সাইড নিচ্ছি 3.5 ইঞ্চি পরিমাণ 45 থেকে 46 সাইজের জন্য, এবং এখানে আমি ডাউন করে দিচ্ছি। তো আবারও একইভাবে এখানে আমি সাইড ফাড়ার জন্য নিয়ে নিচ্ছি 22 ইঞ্চি পরিমাণ। আপনারা 21 থেকে 22 ইঞ্চির মধ্যে নিয়ে নিলে হয়ে যাবে। তো এইভাবে করে 22 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি। এভাবে করে মার্কিং করে দেওয়ার পর এখানে আমাদের লাইনটা মিলিয়ে দিতে হবে। তো যেহেতু এখানে আপনারা ওভার সাইজের জন্য তৈরি করছেন, এখানে আমি সাইড ফাড়াটা একটু নিচের দিকে রাখছি। তো এভাবে করে আমি চেস্ট লাইন এবং এখানে যে লাইনটা পেলাম কোমরের লাইন, এর অর্ধেক এভাবে করে আমি ধরে নিচ্ছি। এই যে লাইনটা পেলাম বা এখানে আমি এই মার্কিং করার পর এই যে লাইনটা করে দিচ্ছি, এটাই হচ্ছে আমাদের পেটের মাপ। তো এভাবে করে পেটের মাপটা করে দিয়েছি। তো এখন আমাদের ইঞ্চি টেপটা এভাবে করে নিয়ে নিতে হবে। এখানে চেস্ট হচ্ছে 46 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করে দিচ্ছি। 1 ভাগ নিচ্ছি 11.5 ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ মার্জিন ধরে নিয়েছি। তো এখন আমি যেটা করব, এখানে আমি পেটের মাপটা নিয়ে নেব। পেট হচ্ছে 44 ইঞ্চি, 4 দিয়ে ভাগ করে দিলে 1 ভাগ নিতে হবে 11 ইঞ্চি পরিমাণ এবং এখানেও একইভাবে মার্জিন ধরে নিচ্ছি। তো এখানে আমাদের চেস্ট লাইনটা বা বুকের মাপটা হচ্ছে 11.5 ইঞ্চি পরিমাণ। এখানে আমি নিচের দিকের কোমরের মেজারমেন্টটা করে নিচ্ছি হাফ ইঞ্চি বাড়িয়ে।
তো এখানে কোমর নিয়ে নিচ্ছি হচ্ছে 12 ইঞ্চি পরিমাণ। তো 12 ইঞ্চি নিয়ে জাস্ট এখানে আমি মার্জিন ধরে নিব। তো এখানে আমি বাড়িয়ে নিচ্ছি 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ, যাতে করে এখানে আপনারা সাইড ফাড়াটা সেলাই করে নিতে পারেন। তো এখন নিচের দিকে ঘের বা প্যারামিটারের থেকে এখানে আমি কোমর যত প্রথমে তত ইঞ্চি মার্কিং করে দিবেন এবং এখানে আপনাদের কতটুকু পরিমাণ লুজ রাখতে চান সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। এখানে আপনারা 2 ইঞ্চি রাখতে পারেন, 4 ইঞ্চি রাখতে পারেন, 6 ইঞ্চি রাখতে পারেন, মানে যতটুকু আছে ততটুকু এখানে আমি রেখে দিচ্ছি এবং 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ এখানে আমি সাইডের দিকে যে ফাড়াটা সাইড ফাড়াটা সেলাই করার জন্য নিয়ে নিচ্ছি। তো এখন আমাদের শেপগুলো মিলিয়ে দিতে হবে। শেপ স্কেলটা এখানে আপনারা এই সাইডটা ধরে নেবেন, যেহেতু এখানে আপনারা ওভার সাইজের জন্য তৈরি করছেন। এই সাইড থেকে ধরে নেওয়ার পর শেপ স্কেলটা এভাবে করে ধরে নেবেন, ধরে নিয়ে জাস্ট এভাবে করে আপনারা শেপটা মিলিয়ে দিবেন। তো এভাবে করে মিলিয়ে দেওয়ার পর এখন আমাদের এখানে লাইনটা স্ট্রেট করে টানে নিতে হবে, মানে সোজা লাইন টানতে হবে সাইড ফাড়ার জন্য, ঠিক আছে? তো এখানে আমি এখন যেটা করব, এখান থেকে আমাদের আর্মহোলের শেপটার জন্য এভাবে করে প্রথমে কোণা করে মেজারমেন্ট করে দিচ্ছি। তো কোণা মেজারমেন্ট করার পর এখানে আমাদের আর্মহোলের অর্ধেক করে নিতে হবে। তো আর্মহোলের অর্ধেক শেপটা করে দিবেন এবং অর্ধেক শেপ থেকে এখানে আপনাদের শেপটা মিলিয়ে দিতে হবে। জাস্ট এখানে আমি মার্কিং করে দিচ্ছি। মার্কিং করে দেওয়ার পর এই কোণা থেকে এখানে আমি 1.5 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি। তো 1.5 ইঞ্চিতে মার্কিং করে দেওয়ার পরে এখানে আমাদের এভাবে করে শেপটা মিলিয়ে দিতে হবে। তো এখানে আপনারা যারা নতুন এভাবে করে আপনারা শেপটা করে দিলে ইনশাআল্লাহ আপনাদের শেপ করতে আর কোনো প্রবলেম থাকবে না। তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি শেপটা মিলিয়ে দিচ্ছি। তো এভাবে করে শেপটা মিলিয়ে দেওয়ার পর এখন আমি 1.5 ইঞ্চি ভিতরের দিকে ঢুকিয়ে যাব। তো 1.5 ইঞ্চি ভিতরের দিকে ঢুকে গিয়ে, মানে 2 পয়েন্ট কম 1 ইঞ্চি পরিমাণ ভিতরের দিকে এভাবে করে ঢুকে গিয়ে জাস্ট এভাবে করে আপনাদের শেপটা মিলিয়ে দিতে হবে। তো এই সাইড থেকে এখানে আপনারা এই যে আপনাদের দাগটা আছে এই দাগ থেকে 2 পয়েন্ট পরিমাণ নিচে গিয়ে জাস্ট এখানে আপনারা এই শেপটা করে দিবেন। তাহলে এই যে কামিজে অনেক সময় টেনে ধরে আর্মহোলের দিকে, ইনশাআল্লাহ এই টেনে ধরার প্রবলেমটা থাকবে না। তো এখন আমাদের এই দাগ অনুযায়ী কাট করে নিতে হবে। তো এইভাবে করে দাগ অনুযায়ী কাট করে নিচ্ছি। এখানে ছোট ছোট কাট মার্কগুলো করে দিতে আপনারা ভুলবেন না। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে আমাদের ব্যাক পার্টটা সরিয়ে রাখতে হবে এবং এখানে আমাদের ফ্রন্ট পার্টে তালপাটটা কাটিং করে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ খুবই সহজ উপায়ে এখানে আমি এই কামিজটা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট সহজভাবে কাটিং করে নিয়েছি। তো এখন আমাদের হাতাটা কাটিং করে নিতে হবে। তো এখানে আমি তালপাট সহ লুজ হাতা কাটিং করে নিব। লুজ হাতা কাটিং করার জন্য এভাবে করে আমি ফোল্ড করে দিচ্ছি, মানে 2 ভাঁজে 4 পাট কাপড় এখানে আমি বসিয়ে দিয়েছি। প্রথমে নিচের দিক থেকে এখানে আমি মার্জিন ধরে নিচ্ছি। তো লাইন করে নিয়েছি। লাইন করার পর এখানে আমাদের আমি নিয়েছি হচ্ছে 1.5 ইঞ্চি পরিমাণ, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। তো এই যে দাগ করে নিয়েছি, দাগ থেকে এখানে আমি লম্বাটা ধরে নিয়েছি, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী ধরে নেবেন। তো এখানে যতটুকু কাপড় ছিল পুরো কাপড়টা এভাবে করে নিয়ে জাস্ট মার্জিন ধরে নিয়ে উপরের দিক থেকে আঁকাবাঁকা পোর্শনগুলো কাট করে নিচ্ছি। তো কাট করে নেওয়ার পর এখন আমি 4.5 ইঞ্চিতে এখানে ডাউন করে দিচ্ছি 46 সাইজের জন্য। তো ইনশাআল্লাহ 4.5 ইঞ্চি ডাউন করলে এখানে আপনাদের কামিজটা পারফেক্ট হবে, হাতাটা পারফেক্ট হবে। লাইন করে দিচ্ছি। লাইন করে দেওয়ার পর এখানে আমাদের ব্যাক পার্টের যে আর্মহোলের শেপটা এখানে আপনাদের মেজারমেন্ট করে দিতে হবে। তো এক্সট্রা পোর্শনগুলো এখানে আমি বাদ দিয়ে জাস্ট আর্মহোলের শেপটা এভাবে করে মার্কিং করে দেওয়ার পর যতটুকু পরিমাণ আসবে তার চাইতে এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণ কম নিচ্ছি। তো এইভাবে করে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন এবং অবভিয়াসলি এখানে মার্জিন ধরে নিতে হবে এবং এই সাইড থেকে 3 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি। এই 3 ইঞ্চি থেকে এখানে আমি এখন শেপটা মিলিয়ে দিব। তো হাতার শেপ যখন আপনারা ড্র করবেন তখন এখানে প্রথমে আপনারা একটা ফলস শেপ করে নেবেন, দেন আপনারা এই শেপটাকে এভাবে করে সুন্দরভাবে মিলিয়ে দিবেন। তো আলহামদুলিল্লাহ এখানে আমি হাতার শেপটা করে দিয়েছি। এখন তালপাটের জন্য যেভাবে করে আপনারা কামিজের মেইন পার্টে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছিলেন ঠিক একইভাবে এখানে আমি 1.5 ইঞ্চি ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে জাস্ট এভাবে করে আমি শেপটা মিলিয়ে দিব। খুবই সহজ উপায়ে এখানে আপনারা হাতাটা কাটিং করে ফেলতে পারবেন। তো লুজ হাতা যেহেতু যতটুকু পরিমাণ মহড়া ততটুকু মানে যতটুকু পরিমাণ এখানে কাপড় ছিল ততটুকু পরিমাণ ধরে নিচ্ছি এবং অবভিয়াসলি এখানে মার্জিন ধরে দিতে হবে। তো
তো এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। এখানে আমি হালকা করে জাস্ট একটু শেপ করে দিচ্ছি। লাইট শেপের জন্য এখানে আমি শেপ স্কেলটা এভাবে করে ধরে নিয়েছি এবং এভাবে করে ধরে নিয়ে এভাবে করে আমি শেপ করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এখানে আমি এভাবে করে শেপ করে দিয়ে মার্জিন বরাবর শেপ করে নিয়ে এখানে আমি কাট করে দিচ্ছি। তো প্রথমে এখানে আপনারা উপরের দিকে যে মার্কিংটা সেই বরাবর কাট করে নেবেন, দেন আপনারা এখানে তালপাট কাটিং করে নেবেন। তো এখন আমি দুইটা পার্ট ধরে নিব এবং দুইটা পার্ট ধরে নিয়ে জাস্ট এভাবে করে আমাদের তালপাট কাটিং করে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি হাতাটা কাটিং করে নিয়েছি এবং এখানে মিডিল বরাবর ছোট্ট করে কাট বসিয়ে দিলেই এখানে আপনাদের হাতাটা পারফেক্ট ভাবে কাটিং হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ এই নিয়ম ফলো করে একদম ভাবে পারফেক্ট উপায়ে এখানে আপনারা লুজ হাতাটা তৈরি করে নিতে পারবেন। তো নেকটা কাটিং করে নেব। নেকটা কাটিং করার জন্য এখানে আমি পেস্টিং পেপারে চকচকা পাটটা ভিতরের দিকে রেখেছি। ভিতরের দিকে চকচকা পাটটা রেখে উপরের দিকে খসখসা পাটটা রেখে এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি এবং উপরের দিক থেকে প্রথমে মার্জিন ধরে নিতে হবে। মার্জিন ধরার পর গলার সাইডে দিচ্ছি 3.5 ইঞ্চি পরিমাণ এবং গলা লম্বা দিচ্ছি 7.25 ইঞ্চি পরিমাণ। এভাবে করে মার্কিং করে দিয়ে এখানে আমি বক্স বানিয়ে নিব এবং এই সাইড থেকে 2 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এবং এখন আমাদের একটা ফানের শেপ করে দিতে হবে। জাস্ট একটা র শেপ করে দেন আপনারা এই শেপের উপরে ডার্ক শেপ করে নেবেন এবং সাইডের দিক থেকে 1 ইঞ্চি 1 পয়েন্ট পরিমাণ এখানে আমি এক্সট্রা করে এই বক্রমটা ধরে নিচ্ছি এবং এখানে আমাদের শেপটা মিলিয়ে দিতে হবে। তো এইভাবে করে শেপটা মিলিয়ে দিচ্ছি এবং মিলিয়ে দিয়ে এখানে প্রথমে আমি সাইডের দিকের পোর্শনগুলো কাট করে নিব, দেন আমি এখানে ভিতরের দিকের পোর্শনগুলো কাট করে নিব। তো দাগ অনুযায়ী এখানে আমি কাট করে নিচ্ছি এবং এই সাইড থেকে এখানে আমাদের উপরের দিকে 2 পয়েন্ট বা 1/2 ইঞ্চি পরিমাণ আপনারা ধরে নেবেন, দেন আপনারা ভিতরের দিক থেকে শেপ অনুযায়ী কাট করে দিবেন। খুবই সহজ উপায়ে এখানে আমি পান গলাটা তৈরি করে নিচ্ছি। তো একদম সহজ উপায়ে পান গলাটা তৈরি করে নিয়েছি আলহামদুলিল্লাহ। এখন আমাদের ব্যাক গলাটা তৈরি করে নিতে হবে। বাকি যে পেস্টিং পেপারের পার্টটা আছে এই বরাবর আমি উপরের দিক থেকে প্রথমে লাইন করে দিলাম এবং এই সাইড থেকে এখানে আমি ওই একইভাবে গলার সাইডের অংশ নিচ্ছি 3.5 ইঞ্চি পরিমাণ এবং গলার লম্বা এখানে আমি নিব 3.5 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমি 4 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এবং বক্স বানিয়ে নিচ্ছি। তো এইভাবে করে যতটুকু পেস্টিং পেপার ছিল ততটুকু পেস্টিং পেপারে এখানে আমি মার্কিং করে দিচ্ছি এবং মার্কিং করে দেওয়ার পরে এখানে আমি ব্যাক গলার লম্বা দিব 3 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ। উপরের দিক থেকে মার্জিন ধরে মোট আমাদের হয়ে যাবে 3.5 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমি এভাবে করে মার্ক করে দিয়ে জাস্ট লাইন করে দিব এবং এখানে আমাদের রাউন্ড শেপ করার জন্য এই সাইড থেকে এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের এখন শেপটা মিলিয়ে দিতে হবে। তো এইভাবে করে শেপটা মিলিয়ে দিচ্ছি এবং এই সাইড থেকে এখানে আমি ওই একইভাবে 1 ইঞ্চি 1 পয়েন্ট পরিমাণ ধরে নিচ্ছি। তো ধরে নেওয়ার পর এখন আমি এখানে কাট বসিয়ে দিব। তো প্রথমে এখানে আমি সাইডের দিকে শেপটা মিলিয়ে দিচ্ছি এবং মিলিয়ে দিয়ে জাস্ট এখানে আমাদের দাগ বরাবর কাট করে নিতে হবে। তো খুবই সহজ উপায়ে এখানে আপনারা এই গলাগুলো তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি ফ্রন্টের দিকে পান গলা দিয়েছি এবং ব্যাকের দিকে দিয়েছি রাউন্ড শেপ। তো গলার পট্টিগুলোকে এভাবে করে আমি তৈরি করে নিয়েছি এবং মিডিল বরাবর কাট বসিয়ে দিয়ে এখানে আমাদের ফ্রন্ট পার্টটা প্রথমে নিয়ে নিয়েছি। ফ্রন্ট পার্টটাকে আমি সোজা সাইডে রেখেছি এবং গলার পট্টিটাকে এভাবে করে 2 সাইডে এবং মিডিল বরাবর পিন দিয়ে আটকে দিতে হবে এবং পিন দিয়ে আটকে দিয়ে এখানে আমি সাইডের দিক থেকে সেলাই করে নিচ্ছি। তো এখানে সেলাই করার সময় এখানে আমি পেস্টিং পেপারের উপর সেলাই করব না, জাস্ট পেস্টিং পেপারের সাইড ঘেঁষে 1 পয়েন্ট পরিমাণ কাপড় নিয়ে সেলাই বসিয়ে দিয়েছি। ছোট ছোট কাট বসিয়ে দিতে ভুলবেন না, যাতে করে এখানে আপনাদের সেলাইটা কেটে না যায় সেদিকটা আপনাদের খেয়াল করতে হবে। তো এখন আমি এভাবে করে গলার পট্টিটা উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের ফ্রন্ট নেকটা তৈরি। তো এখানে আপনারা ব্যাক নেকটা ওই একইভাবে এখানে আপনাদের রেডি করে নিতে হবে। তো এখানে আমি গলার ফিনিশিংটা আনার জন্য ভালোভাবে আয়রন করে বসিয়ে দিলাম। তো ব্যাক নেকটাতেও ওই একইভাবে আয়রন করে বসিয়ে দিয়েছি। এখন ভিতরের দিকে সোজা সাইডটা মানে পিছনের পাটটা এখানে সোজা সাইডে এবং উপরের পাটটা এখানে আমি উল্টা সাইডে নিয়ে এভাবে করে বসিয়ে দিয়েছি। পট্টিগুলোকে এভাবে করে মেলে ধরে জাস্ট সেলাই করে দিচ্ছি। একটা সাইড যেভাবে করে সেলাই করে দিলাম, অপোজিট সাইডের পট্টিগুলো সমানভাবে ধরে নিতে হবে এবং এখানে আমি সেলাই বসিয়ে দিচ্ছি। তো এভাবে করে 2 সাইডে এখানে আপনারা সেলাই বসিয়ে দিবেন এবং এখানে আপনাদের অবভিয়াসলি ডাবল সেলাই করে দিলে খুবই ভালো হয়। তো এখন আমাদের পট্টিটাকে এভাবে করে মেলে ধরতে হবে, মানে পট্টিটাকে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে এবং ঢুকিয়ে দিয়ে গলার
সাইড বরাবর এভাবে করে আপনাদের চাপ সেলাই বসিয়ে দিতে হবে। তো এভাবে করে পুরো গলাতে আমি চাপ সেলাইটা বসিয়ে দিচ্ছি। তো পুরো গলাতে চাপ সেলাইটা বসিয়ে দেওয়ার পরে এখানে আপনাদের এই যে গলার পটিটা খোলা আছে, এই খোলা অংশটাকে এখানে আপনারা হাতের তুপাই করে নিতে পারেন অথবা মেশিনের সাহায্যে সেলাই করে দিতে পারেন। তবে আমার মনে হয় যে হাতের তুপাই করে দিলে এখানে জিনিসটা অনেক বেশি সুন্দর হবে। তো এভাবে করে আপনারা একদম সহজ উপায়ে গলাটা তৈরি করে নেবেন এবং শোল্ডারটা অ্যাটাচ করে নেবেন। তো আলহামদুলিল্লাহ এখানে আমি গলার পটিটা এভাবে করে সুন্দর করে সেলাই করে দিয়ে গলাটা তৈরি করে নিয়েছি। এখন হাতাটা অ্যাটাচ করে নিব। হাতাটা অ্যাটাচ করার জন্য এখানে আপনাদের মেইন পার্টটা এভাবে করে মেলে ধরতে হবে। তো প্রথমে চলুন হাতাটা সেলাই করে নিয়ে, তো এখানে আমি হাতার মহড়াতে পাইপিং দিব। পাইপিং নেওয়ার জন্য এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি পাইপিংয়ের জন্য। তো এখানে আমি 2.5 ইঞ্চি পরিমাণ কাপড়টাকে এইভাবে করে ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করে দিয়ে এখানে আমাদের এভাবে করে উল্টা সাইডে বসিয়ে দিতে হবে। তো পাইপিংয়ের কাপড়টা এখানে আপনারা ভিতরের দিকে উল্টা সাইডটা এবং উপরের দিকে সোজা সাইডটা রেখে এভাবে করে সেলাই বসিয়ে দিবেন এবং এখানে আপনারা উল্টে নেবেন। উল্টে নিয়ে জাস্ট ধার দিয়ে এভাবে করে সেলাই বসিয়ে দিবেন। তো এখানে আমি একটু 1/2 ইঞ্চি পরিমাণ মোটা পাইপিং দিয়ে নিয়েছি। এভাবে করে আমাদের দুইটা পার্টে একইভাবে এখানে আমি মহড়াতে এই পাইপিংটা লাগিয়ে নিয়েছি। এখন আমাদের হাতাটা এভাবে করে অ্যাটাচ করে নিতে হবে। মিডিল থেকে এখানে আমি ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা রেখে দুইটা পার্ট একসাথে ধরে এখানে আমি সেলাই করে দিচ্ছি। তো একটা সাইডে যেভাবে করে সেলাই করলাম, অপোজিট সাইডটাতে ওই একইভাবে এখানে আমি সেলাই বসিয়ে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এখানে আপনারা ঘুরিয়ে সেলাই দিবেন এবং পাকাপোক্তভাবে এখানে আপনাদের হাতাটা মেইন পার্টের সাথে অ্যাটাচ হয়ে যাবে। তো এখানে আমি হাতাটা অ্যাটাচ করে নিয়েছি। দুইটা হাতায় একইভাবে অ্যাটাচ করে নিতে হবে। তো এখন আমাদের ফিটিং এর সেলাইগুলো দিয়ে নিতে হবে। তো ফিটিং এর সেলাইগুলো দেওয়ার জন্য এখানে আপনাদের পিন দিয়ে প্রথমে দুই সাইডে আটকে দিবেন এবং আটকে দিয়ে এখানে আপনারা দাগ অনুযায়ী সেলাই বসিয়ে দিবেন। তো এই সাইডে সেলাই বসানোর পরে এখানে আমি ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি একদম পাকাপোক্ত করার জন্য। তো আলহামদুলিল্লাহ প্রতিবারই এখানে কিন্তু আপনারা কামিজ সেলাইয়ের সময় এভাবে করে ডাবল সেলাই করে দিতে ভুলবেন না। এক সাইডে যেভাবে করে ফিটিং এর সেলাইটা দিলাম, অপোজিট সাইডে ওই একইভাবে এখানে আমাদের ফিটিং এর সেলাইগুলো দিয়ে নিতে হবে। তো এখানে আমি ছোট ছোট করে কাট বসিয়ে দিয়েছি। তো অপোজিট সাইডটা ওই একইভাবে সেলাই বসিয়ে দিচ্ছি। তো দুই সাইডে একইভাবে ফিটিং এর সেলাইগুলো দিয়ে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে ফিটিং এর সেলাইটা দেওয়ার পর এই সাইডেও একইভাবে এখানে আমি ছোট ছোট করে কাট বসিয়ে দিচ্ছি। তো দুই সাইডে কাট বসিয়ে দিলে আপনাদের ফিটিংটা কিন্তু সুন্দর হবে। তো সাইড ফাড়া সহজভাবে সেলাই করার জন্য আপনারা যারা নতুন এই নিয়ম ফলো করে সাইড ফাড়াটা সেলাই করে নিতে পারেন। এখানে খেয়াল করবেন এখানে আমাদের সাইড ফাড়া দাগ অনুযায়ী এভাবে করে আমি দুই সাইডে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি। সমানভাবে এভাবে করে ফোল্ড করে দিয়ে জাস্ট একটা আয়রন দিয়ে আপনাদের এভাবে করে প্রেস করে দিতে হবে। দেন সাইড ফাড়াটা এখানে আপনাদের যেহেতু আরেকটা ফোল্ড করে দিতে হবে, তো এভাবে করে ফোল্ড করে দিয়ে ভিতরের দিকে প্রথমে ঢুকিয়ে দিব। তো এক সাইডে যেভাবে করে ঢুকিয়ে দিচ্ছি, অপোজিট সাইডটা ওই একইভাবে এখানে আপনাদের ঢুকিয়ে নিতে হবে এবং এখানে আমি আয়রন বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি এক সাইডটাতে এভাবে করে ফোল্ড করে ঢুকিয়ে দিচ্ছি এবং অপোজিট সাইডটা ওই একইভাবে এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দিব। তো ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে এখানে আমি সেলাই বসিয়ে দিব। তো খুবই সহজ উপায় এখানে আপনারা সাইড ফাড়াটা সেলাই করে নিতে পারবেন এবং সাইড ফাড়াতে যাতে করে আপনারা ছিঁড়ে না যায় সেজন্য এখানে আমি একটা পট্টি এভাবে করে রেডি করব। তো দুইটা পার্টের জন্য দুইটা পট্টি এখানে আমি রেডি করে নেব। এভাবে করে এক টুকরা কাপড় এখানে আমি দুই সাইড থেকে সেলাই করে নিয়েছি। সেলাই করার পর এভাবে করে আমি আয়রন করে নিয়েছি। আয়রন করে নেওয়ার পর এখানে আমাদের খুবই সহজ উপায় দেখতেই পাচ্ছেন, যেহেতু আমি আয়রন করে নিয়ে বসিয়ে নিয়েছি এবং পট্টির কাপড়টা এভাবে করে আমি বসিয়ে দিচ্ছি। সাইড ফাড়াটা যেখান থেকে আমাদের শেষ হয়েছে তার উপর বরাবর 1/2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ এই পরিমাণ কাপড় এখানে আপনারা ফোল্ড করে দিয়ে বসিয়ে দিবেন এবং বসিয়ে দিয়ে এভাবে করে আপনারা ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে দিয়ে সেলাইটা আপনাদের বাড়িয়ে নিতে হবে। যেভাবে করে আপনারা সাইড ফাড়ার সেলাইটা করেন অ্যাজ ইট ইজ সেভাবে করে সেলাইটা করবেন। জাস্ট শুধু পট্টিটাকে এভাবে করে বসিয়ে দিবেন এবং এখানে আপনারা সেলাই বসিয়ে দিয়ে সাইড ফাড়াটা পাকাপোক্ত করে নেবেন। তো এই নিয়ম ফলো করে যখন আপনারা সাইড ফাড়া সেলাই করবেন তখন আপনাদের সাইড ফাড়াটা খুব সহজভাবে সেলাই হয়ে যাবে এবং এই যে এই পট্টিটা বসিয়ে দিচ্ছি, এই পট্টিটা বসিয়ে দেওয়ার কারণে এখানে আপনাদের সাইড ফাড়াটা ছিঁড়ে যাবে না। তো এখানে যে চাপ সেলাইটা দিচ্ছি, চাপ সেলাইটা দেওয়ার সময় এখানে পট্টি বরাবর উঠে গিয়ে জাস্ট উপর থেকে নিচ বরাবর এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি। খুবই সহজ উপায় এখানে আপনারা সাইড ফাড়াটা সেলাই করে নিতে পারবেন। তো এখানে কিন্তু সাইড ফাড়া সেলাই করে নিয়েছি। তো একটা সাইডে যেভাবে করে সেলাই করে দিয়েছি অপোজিট সাইডটাও একইভাবে এখানে আমি সেলাই বসিয়ে দিচ্ছি। তো
তো নিচের দিকের ঘের বা প্যারামিটার সেলাই করার সময় অনেক সময় দেখা যায় যে অনেকে সমান হয় না। তো আমি বলবো যে এভাবে করে আপনারা ডাবল ফোল্ড করে দিবেন এবং ডাবল ফোল্ড করে দিয়ে এখানে আপনাদের যতটুকু ফোল্ডের জন্য কাপড় নিয়েছিলেন ততটুকু পরিমাণ এখানে আপনারা ফোল্ড করে দিয়ে জাস্ট আয়রন বসিয়ে দিবেন। দুই সাইডে এভাবে করে আপনারা আয়রন বসিয়ে দিলে এখানে আপনাদের একদম সমানভাবে নিচের দিকের ঘেরটা বা প্যারামিটারটা সেলাই হয়ে যাবে। এখন জাস্ট শুধু সাইডের দিকের পোর্শন বরাবর এভাবে করে সেলাই বসিয়ে দিবেন। তো আলহামদুলিল্লাহ নিচের দিকের ঘেরটা খুবই সহজ উপায় এখানে আমি সেলাই বসিয়ে দিয়েছি। তো আজকে যে টিপসগুলো দেখিয়ে দিয়েছি এই টিপস অনুযায়ী এখানে আপনারা যদি কামিজের সাইড ফাড়া সেলাই করেন এবং এখানে আপনারা হাতাটা সেলাই করে দেন এবং নিচের দিকে প্যারামিটার সেলাই করে দেন, গলাটা সেলাই করে দেন, একদম পারফেক্ট হবে। তো এই নিয়ম ফলো করে এখানে আপনারা 45 থেকে 46 সাইজের কামিজ কাটিং করে নিতে পারবেন এবং সেলাই করে নিতে পারবেন। সহজভাবে দেখিয়ে দিয়েছি। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।